All Summer in a Day, Ray Bradbury. Ray Douglas Bradbury was one of the most celebrated American fiction writers of 20th century. রে ডগলাস ব্র্যাডবেরি, যিনি 1920 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 2012 খ্রিস্টাব্দে মারা যান, তিনি ছিলেন বিংশ শতাব্দীর সবচেয়ে স্বনামধন্য আমেরিকান ঔপন্যাসিকদের মধ্যে অন্যতম। হি রোট সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, হরর অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ। তিনি কল্পবিজ্ঞানের কাহিনী লিখেছিলেন। সায়েন্স ফিকশন মানে হচ্ছে কল্পবিজ্ঞানের কাহিনী। ফ্যান্টাসি, আজগুবি গল্প, কাল্পনিক কাহিনী। হরর অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ, রোমাঞ্চ গল্প, রহস্য গল্প তিনি লিখেছেন। হিজ মোস্ট ফেমাস স্টোরিজ আর ফারেনহাইট 451, দ্য মার্টিয়ান ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস। তার সবচেয়ে বিখ্যাত গল্পগুলি হচ্ছে ফারেনহাইট 451, দ্য মার্সিয়ান ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান এবং ইট কেম ফ্রম আউটার স্পেস। Many of his works have been adapted into comic books, television shows and films. তার লেখা অনেক গল্পই রূপায়িত হয়েছে টেলিভিশন শোতে, মানে তার যে গল্পগুলো সেগুলো নিয়ে পরে টেলিভিশন শোতে অনেক সিরিয়াল করা হয়েছে, সিনেমা বানানো হয়েছে, কমিক শো করা হয়েছে, কমিক বইতে এবং চলচ্চিত্রতে তার লেখাগুলো নিয়ে পরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান তৈরি করা হয়েছে। This text is an excerpt from a science fiction which gives us an imaginary account of life on the planet Venus. আমাদের আজকের যে পাঠ্যাংশ, আজকের যে গল্পটা, এই গল্পটা আমাদের একটা কল্পবিজ্ঞানের কাহিনী থেকে নেওয়া। এক্সার্ট ফ্রম এ সায়েন্স ফিকশন, একটা কল্পবিজ্ঞানের কাহিনী থেকে এই গল্পটা নেওয়া হয়েছে, যেখানে শুক্র গ্রহের মানুষের জীবন কীরকম সেই সম্পর্কে একটা কাল্পনিক বর্ণনা শোনায়। ভেনাস মানে হচ্ছে শুক্র গ্রহ। শুক্র গ্রহের বাসিন্দাদের জীবন কীরকম, সেখানকার মানুষ কীরকমভাবে থাকে, সেই নিয়ে এই গল্পটা। It touchingly narrates the keen expectation of the children of Venus who eagerly wait for the sun to appear after 7 years, but only for an hour. It touchingly narrates the keen expectation of the children. এই গল্পটিতে আমরা দেখতে পাই যে একটা মর্মস্পর্শী বর্ণনা পাওয়া যাচ্ছে, যেখানে শুক্র গ্রহের যারা শিশু তারা তীব্র উৎসুকতার সাথে অপেক্ষা করছে যে কখন সূর্য উঠবে। 7 বছর পরে সূর্যের আবির্ভাব হবে এবং সেটার জন্য তারা অপেক্ষা করে থাকে। এবং 7 বছর পর যে সূর্যটা ওঠে সেটা কতক্ষণের জন্য, বাট অনলি ফর অ্যান আওয়ার। শুক্র গ্রহতে সূর্য ওঠে 7 বছর পরে এবং সেটাও ওঠে আবার মাত্র 1 ঘন্টার জন্য। এবং এই সূর্যটিকে দেখার জন্য সেখানকার সমস্ত শিশুরা অপেক্ষা করে আছে, অত্যন্ত উৎসুকতার সাথে, অত্যন্ত উদ্গ্রীব হয়ে তারা অপেক্ষা করে আছে। দ্য ডিভিয়েশন অফ দ্য টেক্সট ফ্রম হোয়াট উই নো অ্যাজ সায়েন্টিফিক ফ্যাক্ট অনলি অ্যাডস টু দ্য ইমাজিনেটিভ এলিমেন্ট অফ দ্য টেল। যেটিকে আমরা বৈজ্ঞানিক ঘটনা বলে জানি, সেই ঘটনাটি তার থেকে পাঠ্যাংশের একটু বিচ্যুতি করা হয়েছে, মানে সেটার থেকে একটু সায়েন্টিফিক, মানে যেগুলো সায়েন্টিফিক ফ্যাক্ট, বিজ্ঞান যে সমস্ত কথাগুলো বলছে সেখান থেকে খানিকটা বিচ্যুতি করে এই গল্পটাকে কাল্পনিক একটা রূপ দেওয়া হয়েছে। একটা ইমাজিনেটিভ এলিমেন্ট আছে, একটা কাল্পনিক উপাখ্যান আছে, কাল্পনিক উপাদান আছে এই গল্পটার মধ্যে। তো মূল গল্পটা যাওয়ার আগে গল্পটার ব্যাকগ্রাউন্ড স্টোরিটা সম্পর্কে জানা দরকার, নইলে গল্পটা বুঝতে ভীষণ অসুবিধা হবে। তো আমি সংক্ষিপ্তভাবে গল্পটার যে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আছে সেটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই। এই গল্পটা মূলত হচ্ছে শুক্র গ্রহের বিষয়, এবং এই শুক্র গ্রহ হচ্ছে আমাদের সৌরজগতেরই একটা গ্রহ, এবং অবস্থান অনুসারে শুক্র গ্রহ হচ্ছে 2 নম্বর স্থানে আছে, এবং শুক্র গ্রহের সাথে পৃথিবীর অনেক মিল আছে, যে কারণের জন্য শুক্র গ্রহকে বলা হয় পৃথিবীর যমজ বোন। এবং শুক্র গ্রহে এখনও পর্যন্ত প্রাণের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, কিন্তু ওখানে যেরকম যে আবহাওয়া, সেই আবহাওয়ার জন্য বিজ্ঞানীরা মনে করছেন যে ওখানে কখনো প্রাণ খুঁজে পাওয়া যেতে পারে। এবং এই বৈজ্ঞানিক তথ্যের উপর ভিত্তি করে ব্র্যাডবেরি এই গল্পটা লিখেছেন, এবং সেখান থেকে এই কাহিনীর যাত্রা শুরু হচ্ছে। তো এরপর আমরা মূল পাঠ্যাংশটি পাঠে যাব। It had been raining for 7 years. 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। Thousands upon thousands of days filled from one end to other with rain. Thousands upon thousands মানে হাজার হাজার দিন ধরে, of days filled from one end to the other with rain. এ প্রান্ত থেকে ও প্রান্ত বৃষ্টিতে ভরে উঠেছিল। যদি 7 বছর ধরে যদি টানা যদি বৃষ্টি হয়, হোয়াট উইল হ্যাপেন? বন্যা সৃষ্টি হবে। সমস্ত জায়গাতে শুধু জল আর জল। টানা 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে, হাজার হাজার দিন ধরে এ প্রান্ত থেকে এ প্রান্ত
পুরো বৃষ্টিতে ভরে গেছে। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার্স। গাশ, গাশ মানে হচ্ছে জলের স্রোত, শাওয়ার্স মানে হচ্ছে বৃষ্টি। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার। দিনগুলি ভরে গিয়েছিল জলের তোড়ে। এত বৃষ্টি, এত বৃষ্টি, এত বৃষ্টি, জলের তোড়ে, প্রত্যেকটা দিন বৃষ্টি, জলের তোড়ে সমস্ত কিছু ভরে গেছে। এবং গাশ অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার, জলের তোড়ে এবং অন্তহীন বৃষ্টিপাতে দিনগুলো সব যেন ভরে গেছে। প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, মানে অনবরত বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াস রেন। হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ডস। হেভি মানে হচ্ছে ভারী, স্টর্ম মানে হচ্ছে ঝড়, টাইডাল মানে হচ্ছে জোয়ার ভাটা, জোয়ার সম্বন্ধীয়, ওয়েভ মানে হচ্ছে ঢেউ। হেভি স্টর্মস কজড টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ড। হেভি স্টর্ম মানে হচ্ছে প্রবল ঝড়ের সাথে জোয়ার হচ্ছে, জোয়ারের ঢেউ কি করছে, এগুলো উঠে আসছিল দ্বীপগুলিতে। আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ। এত বৃষ্টি, সেই সাথে ঝড়, ঝড়ের ফলে ঢেউয়ের সৃষ্টি হচ্ছে, জোয়ারের সৃষ্টি হচ্ছে। প্রবল ঝড়ের ফলে জোয়ারের যে ঢেউ, সেই ঢেউগুলো উঠে আসছে দ্বীপের উপরে। এ থাউজেন্ড ফরেস্টস ক্রাস্ট আন্ডার দ্য রেন হ্যাড গ্রোন আপ 1,000 টাইমস টু বি ক্রাস্ট এগেন। ক্রাস্ট মানে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। এ থাউজেন্ড ফরেস্টস ক্রাস্ট আন্ডার দ্য রেন। প্রবল বৃষ্টিপাতের ফলে হাজার হাজার বৃষ্টিতে ধ্বংস হয়ে গিয়েছিল জঙ্গল। আবার কি হয়েছে, হ্যাড গ্রোন আপ 1,000 টাইমস টু বি ক্রাস্ট এগেন। আবার তারা গজিয়ে উঠেছিল, সেই জঙ্গলগুলো আবার হাজারবার গজিয়ে উঠেছিল ধ্বংস হবার জন্যই। জঙ্গল ছিল, বৃষ্টিপাত হচ্ছে, অনবরত বৃষ্টিপাতের ফলে সেই জঙ্গল ধ্বংস হয়ে গেছে, আবার সেই জঙ্গল গজিয়ে উঠছে ধ্বংস হয়ে যাবার জন্যই। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস। আর এটাই হচ্ছে শুক্র গ্রহের জীবনধারা। শুক্র গ্রহে সারা বছর ধরেই এরকমভাবে নিরলস বৃষ্টি হয়, অনবরত বৃষ্টি হয়, এবং চিরকালীন জীবনধারাটা হচ্ছে শুক্র গ্রহের এরকম। হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু ম্যান অ্যান্ড উইমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। হিয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম। আর এখানে শিশুদের জন্য একটা স্কুল ছিল। তারা কোথা থেকে এসছে? অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু ম্যান অ্যান্ড উইমেন হু কেম বাই রকেটস ফ্রম আর্থ। যারা রকেটে চড়ে পৃথিবী থেকে এসেছিল, এখানে শুক্র গ্রহে এসেছিল। আর সেই সব শিশুদের জন্য এখানে একটা স্কুল ছিল। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড। তারা এরকম একটা বর্ষণ মুখর জগতে একটা সভ্যতা স্থাপন করেছিল। সিভিলাইজেশন, সিভিলাইজেশন মানে হচ্ছে সভ্যতা। রেনিং ওয়ার্ল্ড, বর্ষণ মুখর একটা জগৎ, বর্ষণ মুখর একটা পৃথিবী, একটা দুনিয়া, সেখানে তারা একটা সভ্যতা স্থাপন করেছিল। রেডি? প্রস্তুত? রেডি, প্রস্তুত। নাও, এখনই প্রস্তুত? শুন, খুব তাড়াতাড়ি, খুব শিগগির। উইল ইট হ্যাপেন টুডে? উইল ইট? আজকে এটা ঘটবে? ঘটবে তো? লুক, লুক, সি ইয়োরসেলফ। দেখো, দেখো, নিজেই দেখো। এই কথাগুলি কারা বলছে? এই কথাগুলি বলছে সে স্কুলের ছেলেমেয়েরা, শিশুরা। দ্য চিলড্রেন ইন দ্য ক্লাসরুম চ্যাটার্ড অ্যান্ড প্রেসড টু ইচ আদার লাইক সো মেনি রোজেস। স্কুল ঘরে শিশুরা এই কথাগুলি বলছিল, তারা বক বক করছিল। চ্যাটার মানে হচ্ছে বক বক করা। স্কুলের শিশুরা বক বক করছিল। অ্যান্ড প্রেস টু ইচ আদার লাইক সো মেনি রোজেস। প্রেসড মানে হচ্ছে এখানে গাদাগাদি করে জড়ো হয়েছিল। এবং তারা এমনভাবে গাদাগাদি করে জড়ো হয়েছিল যে তাদের দেখে মনে হচ্ছিল যেন একগুচ্ছ গোলাপ ফুল। বাগানে যখন গোলাপ ফুল ফোটে, গোলাপের বাগানে কি হয়, গাছগুলো খুব ঘন 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 থাকে, বা একটা গাছে অনেকগুলো গোলাপ থাকে, মনে হয় গোলাপগুলো যেন গাদাগাদি হয়ে আছে। কিন্তু শিশুগুলো সেরকম দেখে তাদেরকে যেন মনে হচ্ছে, এমনভাবে তারা গাদাগাদি হয়ে আছে দেখে যেন মনে হচ্ছে একগুচ্ছ গোলাপ ফুল। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান। পিয়ার, পিয়ার মানে হচ্ছে উঁকি মারা, উঁকি দেওয়া। দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো, তারা জানলার বাইরে উঁকি দিল। কিসের জন্য? টু লুক অ্যাট দ্য হিডেন সান, সে লুক্কায়িত সূর্যকে দেখার জন্য, লুকোনো সূর্যকে দেখার জন্য তারা জানলা দিয়ে বাইরের দিকে উঁকি দিল। কারণ সূর্য এখানে ওঠে না, 7 বছর পর সূর্য ওঠে, এবং সেটা কতক্ষণের জন্য? অনলি ফর অ্যান আওয়ার, 1 ঘন্টার জন্য। ইট রেইনড, বৃষ্টি হচ্ছিল। ইটস স্টপিং, ইটস স্টপিং,
থামছে থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old. শিশুগুলির সকলেরই বয়স হচ্ছে 9 বছর, তারা সবাই 9 বছরের শিশু। হোয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম 7 years ago, দে ওয়ার টু ইয়ং. আজ থেকে যখন শেষ বা 7 বছর আগে যখন সূর্য দেখা দিয়েছিল, তখন তারা সকলেই ছিল খুবই ছোট, খুব ছোট ছিল তারা। দে কুড নট রিকল দ্য সান হোয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার অ্যান্ড শোড ইটস ফেস টু দ্য স্টার্ন ওয়ার্ল্ড। রিকল, দে কুড নট রিকল, রিকল মানে হচ্ছে কোনো কিছুকে স্মরণ করা, তারা স্মরণ করতে পারছে না। হোয়েন ইট কেম ফর জাস্ট অ্যান আওয়ার অ্যান্ড শোড ইটস ফেস টু দ্য স্টার্ন ওয়ার্ল্ড, স্টার্ন ওয়ার্ল্ড মানে হচ্ছে হতভম্ব হওয়া, হতভম্ব হয়ে গিয়েছিল। দে কুড নট রিকল, তারা মনে করতে পারছে না যে কেবলমাত্র 1 ঘন্টার জন্য সূর্য দেখা দিয়েছিল, এবং এই যে এই সময়টা বিষয়াবিষ্ট যে সময়টাকে, জগৎটাকে তারা মুখ দেখা দিয়েছিল, সেটা তারা মনে করতে পারছে না যে কখন সূর্যটা লাস্ট দেখা দিয়েছিল, এবং ফর জাস্ট অ্যান আওয়ার, এবং 1 ঘন্টার জন্য দেখা দিয়েছিল, টু দ্য স্টার্ন ওয়ার্ল্ড, এইরকম হতভম্ব একটা জগৎকে, বিস্ময়কর একটা জগৎকে সূর্য যে দেখা দিয়েছিল সেটা তারা মনে করতে পারছে না। এর কারণ কি? কারণ তারা তখন ছিল খুব ছোট। এখন তাদের যদি 9 বছর বয়স হয়, 7 বছর আগে সূর্য লাস্ট দেখা দিয়েছিল, তাহলে তাদের বয়স তখন কত ছিল? তাদের বয়স ছিল 2 বছর। তাহলে তাদের কিছুই মনে নেই সূর্য কখন উঠেছিল, তখন কি ঘটনা ঘটেছিল, কতক্ষণের জন্য বা সূর্য দেখা দিয়েছিল, এই সমস্ত কিছুই তারা মনে করতে পারছে না। তারা চেষ্টা করছে মনে করে, বাট তারা মনে করতে পারছে না। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রিড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান। গতকাল তারা সারাদিন ধরে পড়াশোনা করেছে শ্রেণীকক্ষতে, ক্লাসে। কি বিষয়ে? না, সূর্যের বিষয়ে তারা পড়াশোনা করেছে। সূর্য সম্পর্কে গতকাল ক্লাসে তারা পড়াশোনা করেছে। দে লার্ন হাউ লাইক এ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট। তারা পড়াশোনা করে জানতে পেরেছে, তারা শিখতে পেরেছে যে সূর্যটি কীরকম। হাউ লাইক এ লেমন, সূর্যটি কীরকম লেবুর মতন। অ্যান্ড হাউ হট, এবং সেটা কত উষ্ণ ছিল, কত উত্তপ্ত ছিল, সে বিষয়ে তারা শিখেছে ক্লাসে। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, এসেস অর পোয়েমস অ্যাবাউট ইট। তারা এই সূর্য সম্পর্কে অনেক কিছু লেখালেখি করেছে। দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ, তারা ছোট গল্প লিখেছে সূর্য সম্পর্কে। এসেস, প্রবন্ধ লিখেছে। অর পোয়েমস অ্যাবাউট ইট, এবং সূর্য সম্পর্কে তারা কবিতাও লিখেছে। আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার দ্যাট ব্লুমস ফর জাস্ট অ্যান আওয়ার। তারা একটা ছোট্ট একটা ছড়া লিখেছে, আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার। আমার মনে হয় সূর্য হচ্ছে একটা ফুলের মতন, সূর্য হলো একটি ফুল, দ্যাট ব্লুমস ফর অ্যান আওয়ার। ব্লুম মানে কি? ব্লুম মানে হচ্ছে প্রস্ফুটিত হওয়া, ফুটে ওঠা। দ্যাট ব্লুমস ফর জাস্ট অ্যান আওয়ার, যেটি কেবলমাত্র 1 ঘন্টার জন্য ফুটে। সূর্য হচ্ছে একটা ফুল, যে ফুলটা কেবলমাত্র 1 ঘন্টার জন্য ফোটে। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, সেটা ছিল গতকাল। টুডে অ্যাট দিস মোমেন্ট দ্য রেইন ওয়াজ স্লেকেনিং। স্লেকেন মানে হচ্ছে কমে এসছিল। টুডে অ্যাট দিস মোমেন্ট, আজকে এই মুহূর্তে, দ্য রেইন ওয়াজ স্লেকেনিং, বৃষ্টিটা যেন কমে আসছে, বৃষ্টিটা মনে হচ্ছে থামবে, বৃষ্টিটা কমে আসছিল। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ। শিশুরা সব উৎসুক, রোদ্দুর উঠবে, রোদকে দেখার জন্য তারা খুব উৎসুক। তারা কোথায় জড়ো হয়েছে? দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ। শিশুরা সবাই জড়ো হয়েছে ওই বিশাল একটা মস্ত বড় পুরু একটা জানলা আছে, মোটা জানলা, সেই জানালার কাছে তারা সকলে জড়ো হয়েছে। হোয়ারস আওয়ার টিচার, আমাদের মাস্টার মশাইরা কোথায়, শিক্ষিকারা কোথায়? সি উইল বি ব্যাক, তিনি ফিরে আসবেন, শিক্ষিকা এখনই ফিরে আসবেন। সি মাস্ট হারি অর সি উইল মিস ইট, তাকে অবশ্যই তাড়াতাড়ি করতে হবে, শিক্ষিকাকে অবশ্যই তাড়াতাড়ি করতে হবে, তা না হলে কি হবে? উনি সুযোগ হারাবেন। কিসের সুযোগ? সি উইল মিস ইট টু সি দ্য সান। এখানে সুযোগ বলতে সূর্যকে দেখার সুযোগের কথা বলা হচ্ছে, কারণ সূর্য এখানে ওঠে 7 বছরে একবার, এবং তাও ওঠে সেটা মাত্র 1 ঘন্টার জন্য। তাহলে শিক্ষিকা যদি তাড়াতাড়ি যদি না করেন, তাহলে তিনি সুযোগটা হাতছাড়া করবেন। দ্য রেইন স্ল্যাকেন্ড স্টিল মোর, বৃষ্টিটা আরও কমে গেল। স্ল্যাকেন মানে হচ্ছে কমে যাওয়া, বৃষ্টিটা মনে হচ্ছে আরও কমে গেল। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান। ইগার মানে হচ্ছে উৎসুক, ব্যগ্র, উদ্গ্রীব। দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান, শিশুরা সূর্যকে দেখার জন্য তারা সকলেই খুব উৎসুক, খুব উদ্গ্রীব তারা। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস। ভেনাস মানে হচ্ছে শুক্র গ্রহ। দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস, তারা সারা জীবন শুক্র গ্রহে বাস করছে।
ছোট থেকেই তারা এখানে আছে, ছোট থেকেই তারা এখানে বড় হয়েছে শুক্র গ্রহে। দে হ্যাড বিন অনলি 2 years old when the sun last came out. যখন শেষবার যখন সূর্য দেখা দিয়েছিল, যখন শেষবার সূর্য উঠেছিল, তখন তাদের বয়স ছিল মাত্র 2 বছর। They had long since forgotten the color and the heat of how it really was. তাই তারা সূর্যের রং কেমন ছিল, they had long since forgotten the color and the heat of how it really was. সূর্যের রং এবং তার উষ্ণতা কীরকম ছিল, তার উত্তাপ কীরকম ছিল, তা অনেকদিন আগেই তারা ভুলে গেছে। কারণ 2 বছরের একটা শিশুর পক্ষে এটা মনে রাখা সম্ভব নয় যে সে যে ঘটনাটা দেখেছিল তাও সেটা ক্ষণিকের জন্য, 1 ঘন্টার জন্য, সেটা সম্পর্কে তার মনে রাখা সম্ভব নয় 7 বছর পরে, কারণ তাদের বয়স হচ্ছে এখন 9 বছর। তাই তারা ভুলে গেছে যে সূর্যটার রং কেমন ছিল, তার উত্তাপই বা কেমন ছিল, এই সমস্ত কিছু তারা অনেকদিন আগেই ভুলে গেছে। They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun. They played in the echoing tunnel. Tunnel মানে হচ্ছে গুহা, ইকোয়িং মানে হচ্ছে যেখানে প্রতিধ্বনি হয়, প্রতিধ্বনি তোলা এরকম একটা সুড়ঙ্গ। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেল। তারা কোথায় খেলাধুলো করে, তারা থাকে শহরের নিচে, আন্ডারগ্রাউন্ড টানেলে তারা থাকে, আন্ডারগ্রাউন্ড সিটি। তাদের শহরটা আমাদের পৃথিবীতে যেমন আমরা মাটির উপরে থাকি, তারা থাকে আন্ডারগ্রাউন্ডে, মাটির নিচে তারা থাকে, তাদের সিটিটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সিটি। দে প্লেড ইন দ্য ইকোয়িং টানেল। তারা এরকম পাতালে, একটা পাতাল শহরে থাকে, সেখানে একটা প্রতিধ্বনি তোলা সুড়ঙ্গের মধ্যেখানে তারা খেলাধুলো করে, খেলা করছে। স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান। এবং তারা সেখানে গান গেয়েছে। কিসের গান গেয়েছে? সামার, গ্রীষ্ম এবং সূর্যের গান তারা গেয়েছে। সামার এবং গ্রীষ্মের গান তারা কেন গেয়েছে? কারণ তাদের সেখানে সামার নেই, সারা বছরই তাদের হচ্ছে রেনি সিজন। সেখানে মানে সারাক্ষণ বৃষ্টিপাত হয়, 24 ঘন্টা সেখানে বৃষ্টিপাত হচ্ছে, অনবরত বৃষ্টিপাত হচ্ছে। তাই তাদের একটা মানে গ্রীষ্ম সম্পর্কে তাদের একটা খুব কৌতূহল যে সামারটা কীরকম, গ্রীষ্মকালটা কীরকম, সূর্য কীরকম। কারণ সূর্য এখানে ওঠে মাত্র 7 বছরে একবার, 1 ঘন্টার জন্য। তাই সূর্য এবং গ্রীষ্মকে নিয়ে তাদের খুব একটা কৌতূহল, সেই জন্য তারা গান গেয়েছে সূর্যকে এবং গ্রীষ্মকে নিয়ে। এবং তারা যেখানে খেলাধুলো করে ওই আন্ডারগ্রাউন্ড টানেলে, ইকোয়িং টানেল, মানে যে এমন একটা সুড়ঙ্গ যেখানে প্রতিধ্বনি হয়, সেখানে তারা যখন খেলাধুলো করেছে তখন তারা গান গেয়েছে সূর্যকে নিয়ে, গ্রীষ্মকে নিয়ে। দ্য রেন স্টপড। অবশেষে বৃষ্টিটা থেমে গেল। ইট ওয়াজ অ্যাজ ইফ এ হ্যারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড। হ্যারিকেন মানে কি? হ্যারিকেন হচ্ছে এক প্রবল ধরনের ঝড়, প্রবল ঝড়, এবং এটার একটা ভীষণ রকমের শব্দ হয়। এই হ্যারিকেন ঝড় যখন প্রবাহিত হয়, যখন বয় ঝড়টা, তখন একটা ভয়ঙ্কর রকমের একটা আওয়াজ হয়। ইট ওয়াজ অ্যাজ ইফ এ হ্যারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড। বৃষ্টিটা যখন থেমে গেছে তখন যেন মনে হলো হ্যারিকেন ঝড় যেন তার শব্দটাই হারিয়ে ফেলেছে। একটা তীব্র শব্দ হচ্ছিল, সেই তীব্র শব্দটা যেন হারিয়ে ফেলেছে। There were no motions or tremor but peace. মোশন মানে হচ্ছে গতি, ট্রেমার মানে হচ্ছে কম্পন। দেয়ার আর নো মোশনস, মনে হচ্ছে যেন কোনো গতি নেই, নো ট্রেমার, কোনো কম্পন নেই, বাট পিস, কিন্তু কি আছে? কেবলমাত্র শান্তি আছে। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল। গোটা জগৎ মনে হচ্ছে যেন সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছে। স্ট্যান্ড স্টিল মানে হচ্ছে সম্পূর্ণ স্থির, গ্রাউন্ডেড মানে হচ্ছে দাঁড়িয়ে পড়েছিল। মনে হচ্ছে সমগ্র জগৎটা, সমগ্র পৃথিবীটা যেন থেমে গেছে, যেন স্থির হয়ে দাঁড়িয়ে গেছে। এর কারণ কি? কারণ 7 বছর ধরে ক্রমাগত বৃষ্টি হচ্ছিল, তাহলে কনস্ট্যান্ট একটা সাউন্ড সেখানে হচ্ছিল। তাহলে বৃষ্টিটা থেমে যাওয়ার পরে সেই সাউন্ডটা চলে গেছে, সেই শব্দটা বন্ধ হয়ে গেছে, চারদিকে একটা নিস্তব্ধতা। তার জন্য মনে হচ্ছে যেন গোটা দুনিয়া যেন সম্পূর্ণ স্থিরভাবে দাঁড়িয়ে গেছে। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড। স্টাফ মানে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে দেওয়া, কোনো কিছু দিয়ে ভরে দেওয়া। ইমেন্স মানে হচ্ছে প্রকাণ্ড, প্রচণ্ড। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স। এই নীরবতাটা, নিস্তব্ধতাটা এতটা বিপুল ছিল, এর তীব্রতাটা এতটাই বেশি ছিল, ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড। যেন মনে হচ্ছে যে কানের মধ্যে কিছু গুঁজে দেওয়া হয়েছে, কানের মধ্যে কিছু ভরে দেওয়া হয়েছে, যেন কোনো কিছু শুনতে পাওয়া যাচ্ছে না। সে ফর এক্সাম্পল যখন জোরে বাজি ফাটানো হয়, তখন কী হয়? বাজি ফাটানোর ওই আওয়াজটাকে প্রোটেক্ট করার জন্য আমরা কানে কোনো কিছু চাপা দিই, কানে ইয়ার প্লাগ গুঁজি বা কানটাকে চাপা দিই যাতে বাইরের শব্দটা না শুনতে পাওয়া যায়। তখন যেরকম একটা নিস্তব্ধতা ফিল করা হয়, যেরকম ফিলিংসটা হয়, ঠিক সেই রকম ফিলিংস হচ্ছে, যেন মনে হচ্ছে কানগুলো কেউ যেন চাপা দিয়ে দিয়েছে, কানগুলোতে কিছু ভরে দেওয়া হয়েছে, এরকম একটা মনে হচ্ছে। সেই নিস্তব্ধতাটা, তীব্রতাটা এতটাই ছিল। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স। শিশুরা তাদের কানের উপরে হাত রাখলো। পুট দেয়ার হ্যান্ডস, তাদের হাতগুলো রাখলো কানের উপরে।
দে স্টুড অ্যাপার্ট। অ্যাপার্ট মানে একটু আলাদা আলাদা থাকা, অ্যাপার্ট মানে হচ্ছে আলাদা। দে স্টুড অ্যাপার্ট, তারা আলাদা আলাদাভাবে দাঁড়িয়েছিল। দ্য ডোর স্লিড ব্যাক, স্লিড মানে মসৃণভাবে সরে গেল, মানে দরজাটা খুলে গেল, পিছন দিকে খুলে গেল। দ্য ডোর স্লিড ব্যাক, দরজাটি পিছন দিকে খুলে গেল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম। এরপর কি হলো? বৃষ্টি থেমে গেছে, এরপর সূর্য উঠবে 7 বছর পর। দীর্ঘ প্রতীক্ষার তাদের অবসান হয়েছে, দরজা খুলে গেছে। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, এক নিঃশব্দ অপেক্ষমান জগতের গন্ধ তাদের কাছে আসতে লাগলো, যেটার জন্য তারা দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে তারা অপেক্ষা করে আছে। এরকম একটা নিঃশব্দ, একটা অপেক্ষমান জগতের গন্ধ তাদের কাছে আসতে লাগলো। দ্য সান কেম আউট, সূর্য অবশেষে উঠেছে, সূর্য বেরিয়ে পড়েছে। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ। সূর্যটা কিরকম? ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ। ফ্লেমিং মানে হচ্ছে প্রজ্বলিত, যেটা জ্বলছে, জ্বলন্ত। এই সূর্যের রংটা ছিল জ্বলন্ত ব্রোঞ্জের মতো। ব্রোঞ্জ ইজ মেটাল, ব্রোঞ্জ ধাতুর মতন জ্বলছে যেন এটা। ইট ওয়াজ ভেরি লার্জ, আকারে এটা ছিল ভীষণ বড়, মস্ত বড়, খুব বড়। দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেচিং ব্লু, এবং এর চারপাশের যে আকাশটা, সেই আকাশটা কিরকম? ইট ওয়াজ ব্লেচিং ব্লু, মানে আকাশটাও যেন জ্বলছে, উজ্জ্বল নীল আকাশ। ব্লেজিং এখানে হচ্ছে উজ্জ্বল, উজ্জ্বল নীল, একটা নীল উজ্জ্বল আকাশ, চারপাশে সূর্যের আকাশটা উজ্জ্বল নীল। একটু জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যখন বর্ষাকালে যখন ভারী বৃষ্টি হয়, টানা 4-5 দিন যখন নিম্নচাপ থাকে, কি হয়? পুরো আকাশটা কালো হয়ে থাকে। তারপর যখন মেঘটা যখন সরে যায়, যখন সূর্য যখন ওঠে, রোদ্দুর যখন ওঠে, তখন কত সুন্দর লাগে, আকাশটাকে একদম নীল মনে হয়, উজ্জ্বল নীল আকাশ। ঠিক সেরকম দেখতে লাগছে। দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট, ওখানে যে সমস্ত জঙ্গলগুলো আছে, সেই জঙ্গলগুলো যেন সূর্যের আলোতে যেন জ্বলছে। বার্নড উইথ সানলাইট মানে অনেকদিন পর রোদ্দুর উঠেছে তো, তাই জন্য সেখানে জঙ্গলগুলোকে সূর্যের আলোতে সেগুলো যেন মনে হচ্ছে জ্বলছে। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দ্য স্পেল রাস্ট আউট ইয়েলিং ইন্টু দ্য সামার টাইম। রাস্ট আউট, তারা দৌড়ে বের হলো। স্পেল মানে হচ্ছে সম্মোহন, মানে কোনো কিছু দিয়ে ওই জাদু মন্ত্র টোনা দিয়ে মানে কাউকে মোহিত করে রাখা, দ্যাট ইজ কল্ড স্পেল, সম্মোহন। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল, শিশুরা যেন সম্মোহন মুক্ত হলো, মানে তাদেরকে এতদিন যেন 7 বছর ধরে কেউ যেন তাদেরকে বন্দি করে রেখেছিল, কোনো কিছু মায়াজালে তাদেরকে আটকে রেখেছিল, সেই জায়গা থেকে তারা আজকে যেন বন্দি হলো, সম্মোহন মুক্ত হয়ে তারা কি করলো? রাস্ট আউট, তারা দৌড়ে বের হলো। ইয়েলিং, তারা জোরে চিৎকার করছে। ইন্টু দ্য সামার টাইম, গ্রীষ্মকাল, এই গ্রীষ্মের মাঝে তারা দৌড়ে বেরিয়ে এলো চিৎকার করতে করতে। তারা সম্মোহন মুক্ত হয়ে গ্রীষ্মের মাঝে তারা দৌড়ে বেরিয়ে এলো। তারা খুব আনন্দিত, তারা খুব উৎসুক, তারা খুব চিৎকার করছে। দারুণ একটা মজার ব্যাপার। নাও ডোন্ট ইউ গো টু ফার, দ্যাট টিচার কল আফটার দেম। তাদের শিক্ষিকা বলল যে শোনো, কেউ কিন্তু বেশি দূর যাবে না। ডোন্ট গো টু ফার, বেশি দূর কিন্তু কেউ যাবে না। শিক্ষিকা তাদেরকে সাবধান করে দিল। ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, ইউ নো, তোমরা জানো যে তোমাদের হাতে কেবলমাত্র 1 ঘন্টা সময় আছে, কারণ সূর্য এখানে 1 ঘন্টা ওঠে, সামার এখানে মাত্র 1 ঘন্টা স্থায়ী হয়। অতএব তোমরা বেশি দূর কেউ কিন্তু যাবে না, সকলে খুব কাছাকাছি থাকবে, হাতে কেবলমাত্র 1 ঘন্টা সময় আছে। দ্য চিলড্রেন ওয়ার রানিং অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেসেস টু দ্য স্কাই টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স। শিশুরা খুব খুশি। শিশুরা কি করছে? শিশুরা আকাশের দিকে মুখ তুলে দৌড়াচ্ছে। টার্নিং আপ দেয়ার ফেসেস টু দ্য স্কাই, আকাশের দিকে তারা মুখ তুলে আছে, দৌড়াচ্ছে। দে ওয়ার রানিং টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক্স। আকাশের দিকে কেন মুখ তুলে আছে? যাতে তারা তাদের গালগুলোর উপরে সূর্যের উষ্ণতাটাকে অনুভব করতে পারে, সূর্যের আলোটাকে তারা যাতে তাদের গালগুলোর উপরে যাতে ফিল করতে পারে, সেই জন্য তারা আকাশের দিকে, সূর্যের দিকে মুখ তুলে তারা তাকিয়ে আছে, তারা দৌড়াচ্ছে, তারা খেলা করছে। দ্য টুক অফ দেয়ার জ্যাকেটস অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস। টুক অফ মানে হচ্ছে খুলে ফেলা। দ্য টুক অফ দেয়ার জ্যাকেটস, তারা তাদের জ্যাকেটটাকে খুলে ফেললো। অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, তারা চাইছে যে রোদ তাদের যাতে হাতগুলোকে গরম করে, মানে রোদে তাদের হাতগুলোকে তারা গরম করতে লাগলো, জ্যাকেটটাকে তারা খুলে দিয়েছে। ওহ, ইটস বেটার দ্যান ল্যাম্প লাইটস, ইজ নট ইট? তারা বলছে, আহ কি সুন্দর আলো, এটা কি ওই বাতির আলো, ল্যাম্প লাইট, ল্যাম্পের আলোর থেকে এটা অনেক ভালো, তাই না? ল্যাম্পের আলোটা তো একটা কৃত্রিম আলো, আর্টিফিশিয়াল লাইট, বাট সানলাইট এটা তো প্রকৃতির আলো। তাই তারা বলছে যে এই ল্যাম্পের আলো থেকে এই আলোটা কত ভালো, তাই না? মাছ 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 বেটার,
অনেক 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 ভালো এই আলোটা, এই আলোটা অনেক ভালো, সূর্যের আলোটা অনেক ভালো। দে স্টপ রানিং অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জঙ্গল দ্যাট কাভার্ড ভেনাস। তারা তাদের দৌড়ানো থামালো, তারা এতক্ষণ ধরে দৌড়াচ্ছিল এবং তারা তাদের দৌড়ানো থামালো। কোথায় থামালো? দে অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জঙ্গল দ্যাট কাভার্ড ভেনাস। তারা দাঁড়িয়ে পড়লো একটা বিশাল জঙ্গলের মধ্যিখানে, যে জঙ্গলটা পুরো শুক্র গ্রহকে ঢেকে রেখেছে। কারণ শুক্র গ্রহে কি হয়, এখানে সারা বছর ধরে বৃষ্টি, টানা 7 বছর ধরে বৃষ্টি, যার ফলে চারদিকে জঙ্গলে একদম ভরে গেছে, পুরো শুক্র গ্রহটাকে জঙ্গল ঢেকে রেখেছে। দ্য জঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপ গ্রোয়িং। এই জঙ্গলটা এমনই, এটা বেড়েই চলেছে বেড়েই চলেছে, অ্যান্ড নেভার স্টপ গ্রোয়িং, এবং কখনোই এই জঙ্গলটার বৃদ্ধি থামেনি। এটা বাড়ছে তো বাড়ছেই, বাড়ছে তো বাড়ছেই, এর বৃদ্ধিটা কখনো থামেনি। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান। জঙ্গলটা বছরের পর বছর কাটিয়েছে সূর্য ছাড়াই, কারণ সূর্য তো ওঠেনি, 7 বছর পর 1 ঘন্টার জন্য সূর্য ওঠে। তাই দ্য জঙ্গল হ্যাড স্পেন্ড ইয়ার্স উইদাউট দ্য সান, বছরের পর বছর সূর্য কাটিয়েছে সূর্য ছাড়াই, এই জঙ্গলটা কাটিয়েছে সূর্যকে ছাড়াই, সূর্যের আলো ছাড়াই। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক। আর এই জঙ্গলটার রং কীরকম ছিল? জঙ্গলটার রং ছিল রাবার, অ্যাশ ছাই, অ্যান্ড ইঙ্ক, এবং কালির রঙের মতো। আমাদের জঙ্গলগুলো যেরকম সবুজ হয় সেরকম সবুজ এটা ছিল না, এটা ছিল ছাই রঙের, রাবারের মতো, কালির মতো ছিল জঙ্গলটা। বিকজ সানলাইট ওয়াজ নট দেয়ার, সূর্যের আলো সেখানে ছিল না, সে কারণের জন্য জঙ্গলটার রং ছিল এরকম। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাটার্স। শিশুরা কি করছে? সরি, এটা ম্যাট্রেসেস অন দ্য জঙ্গল ম্যাট্রেসেস। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেসেস। শিশুরা জঙ্গলের যে ঘাসের যে ম্যাট্রেস, ঘাসের মাদুর, তার উপরে শিশুরা হাসতে হাসতে তারা শুয়ে পড়লো। লে আউট মানে শুয়ে পড়লো। তারা এত খুশি যে তারা শুয়ে পড়েছে জঙ্গলে। জঙ্গলে ঘাস আছে, সেই ঘাসের মাদুরের মতো বর্ণনা করা হয়েছে, সেখানে তারা হাসতে হাসতে শুয়ে পড়লো। দে র্যান অ্যামং দ্য ট্রিজ। তারা গাছের মধ্য দিয়ে দৌড়াতে লাগলো। দে স্লিপড অ্যান্ড ফেল। স্লিপ মানে হচ্ছে হড়কে গেল, অ্যান্ড ফেল তারা পিছলে গেল, অ্যান্ড ফেল তারা পড়ে গেল। দে পুস্ট ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক। পুস্ট ইচ আদার, তারা একে অপরকে ঠেলাঠেলি করছে, অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক। হাইড অ্যান্ড সিক মানে হচ্ছে লুকোচুরি খেলা, তারা লুকোচুরি খেলছে, একে অপরকে ঠেলছে। মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস। স্কুইন্টেড, আধ বোঝার চোখে তারা তাকিয়েছিল, তারা সূর্যকে দেখছে, এত তারা খুশি, তারা আধ বোঝার চোখে সূর্যের দিকে তারা তাকিয়ে রইল। আনটিল, কতক্ষণ ধরে তারা তাকিয়েছিল? টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস, যতক্ষণ না তাদের মুখ বেয়ে চোখের জল গড়িয়ে পড়ে। অনেকক্ষণ যদি সূর্যের দিকে যদি এক দৃষ্টিতে তাকিয়ে থাকা হয়, কি হয়? চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। কোনো কিছুর দিকে এক দৃষ্টিতে একভাবে চেয়ে থাকলে চোখ দিয়ে জল গড়ায়। তো তারা এতটা খুশি, তারা আধ বোঝা চোখে সূর্যের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, যতক্ষণ না তাদের সে চোখ দিয়ে মানে গাল বেয়ে জল, মানে চোখের জলটা গাল বেয়ে গড়িয়ে পড়ছে। দে ব্রিথড দ্য ফ্রেশ এয়ার অ্যান্ড লিসেন্ড টু দ্য সাইলেন্স হুইচ হেল্ড দেম ইন এ ব্লেসেড সি অফ নো সাউন্ড। দে ব্রিথড দ্য ফ্রেশ এয়ার। ব্রিথ মানে হচ্ছে নিঃশ্বাস নেওয়া, ফ্রেশ এয়ার তারা তাজা বাতাসে নিঃশ্বাস নিল। অ্যান্ড লিসেন্ড টু দ্য সাইলেন্স হুইচ হেল্ড দেম ইন ব্লেসেড সি অফ নো সাউন্ড। ব্লেসেড সি মানে হচ্ছে নিস্তব্ধ মহাশূন্য। তারা সেই নিস্তব্ধতার মাঝে কান পাতল, যে নিস্তব্ধতারা তাদেরকে এক পবিত্র সমুদ্রের মতো ঘিরে রেখেছিল। ব্লেসেড সি মানে এক পবিত্র সমুদ্র, নিস্তব্ধ মহাশূন্য যেটা তাদেরকে ঘিরে রেখেছে। চারদিক সাইলেন্ট, বৃষ্টি হচ্ছে না, তাই চারদিকে নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতার মাঝে তারা কান পাতল, তারা তরতাজা বাতাসে নিঃশ্বাস নিল, এবং এই নিস্তব্ধতা তাদেরকে যেন সমুদ্রের মতো চারদিকে ঘিরে রেখেছে। নিস্তব্ধতার সমুদ্রে তারা যেন ডুবে আছে। দে লুকড অ্যাট এভরিথিং অ্যান্ড সেভার্ড এভরিথিং। তারা সমস্ত কিছুকে দেখতে লাগলো। সেভার্ড মানে পূর্ণ আস্বাদন করা, তারা সমস্ত কিছুকে যেন পূর্ণভাবে আস্বাদন করলো। দেন wildly like animals escaped from their caves, they ran and ran shouting in circles. তারপর তারা কি করলো? তারপর তারা পাগলের মতন ছুটতে লাগলো। ওয়াইল্ডলি মানে হচ্ছে পাগলের মতো ছুটতে লাগলো, পাগলের মতো দৌড়াতে লাগলো। শাউটিং, তারা চিৎকার করতে করতে দৌড়াতে লাগলো, তারা ছুটতে লাগলো, তারা ছুটছে, চিৎকার করছে, তারা পাগলের মতন আচরণ করছে। দে র্যান ফর অ্যান আওয়ার অ্যান্ড ডিড নট স্টপ রানিং। 1 ঘন্টা ধরে তারা দৌড়ালো এবং দৌড়ানো তারা থামালো না।
কারণ 1 ঘন্টা যে সময়টা তারা পেয়েছে সেই সময়টাকে তারা কাজে লাগাতে চায়। তারা চায় না সময়টাকে নষ্ট করতে, কারণ আবার 7 বছর পর সূর্য উঠবে, তাই তারা আনন্দ করছে, তারা দৌড়াচ্ছে, তারা দৌড়ানো তারা থামালো না। And then in the midst of their running one of the girls wailed. ওয়েল মানে হচ্ছে বিলাপ করে কেঁদে ওঠা। এরকম দৌড়াতে দৌড়াতে তাদের মধ্যিখানে একটি মেয়ে হঠাৎ করে বিলাপ করে কেঁদে উঠল। এভরিওয়ান স্টপড, সবাই থেমে পড়ল। কি হলো? দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট আর হ্যান্ড। মেয়েটি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে, স্ট্যান্ডিং ইন দ্য ওপেন মানে হচ্ছে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে, হেল্ড আউট আর হ্যান্ড, তার হাতটাকে মেলে ধরল। ও লুক লুক, সি সেড ট্রেম্বলিং। ট্রেম্বল মানে হচ্ছে কম্পন। দেখো দেখো, ও দেখো দেখো, সে কাঁপতে কাঁপতে বলল। দ্য চিলড্রেন গ্যাদার স্লোলি টু লুক অ্যাট হার ওপেন প্লাম। সমস্ত শিশুরা তার দিকে মানে জড়ো হলো, তার পাশে তারা জড়ো হলো। পাম মানে হচ্ছে হাতের তালু। টু লুক অ্যাট হার ওপেন প্লাম, তার ওই খোলা হাতের তালুটা দেখার জন্য, তার মেরে ধরা হাতের তালুটাকে দেখার জন্য শিশুরা সবাই ধীরে ধীরে তার পাশে জড়ো হলো। ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ এ সিঙ্গেল লার্জ রেন ড্রপ। তার ওই হাতের তালুর ঠিক মাঝখানে, মেয়েটির হাতের তালুটার মাঝখানে কি ছিল? এ সিঙ্গেল লার্জ রেন ড্রপ, একটা বড় জলের ফোঁটা। দ্য গার্ল বিগ্যান টু ক্রাই লুকিং অ্যাট ইট। মেয়েটি ওই জলের ফোঁটাটির দিকে তাকিয়ে কাঁদতে শুরু করলো। দ্য চিলড্রেন গ্ল্যান্সড কুইকলি অ্যাট দ্য স্কাই। গ্ল্যান্স মানে হচ্ছে এক ঝলক তাকানো। শিশুরা দ্রুত আকাশের দিকে তাকালো। এ ফিউ কোল্ড ড্রপস ফেল অন দেয়ার নোজেস অ্যান্ড দেয়ার চিকস অ্যান্ড দেয়ার মাউথস। তাদের নাকের উপর, গালের উপর, মুখের উপর কয়েক ফোঁটা ঠান্ডা জলের ফোঁটা পড়ল। তার মানে কি? মানে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। 1 ঘন্টার জন্য বৃষ্টি থেমেছিল, গ্রীষ্মকাল এসছিল, গ্রীষ্মকাল শেষ, বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার কন্টিনিউ বৃষ্টি হবে। তাদের মুখের উপরে বৃষ্টি পড়ছে, নাকের উপর, গালের উপর, মুখ ঠোঁটের উপরে বৃষ্টির ফোঁটা পড়ছে। দ্য সান ফেডেড বিহাইন্ড এ ক্লাউড অফ মিস্ট। ফেডেড মানে হচ্ছে আস্তে আস্তে মিলিয়ে গেল, মিস্ট মানে কুয়াশা। দ্য সান ফেডেড, কুয়াশার মেঘের পিছনে সূর্য আস্তে আস্তে মিলিয়ে গেল। এ কোল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম। তাদের চারদিকে ঠান্ডা বাতাস বইতে লাগলো। কুল উইন্ড, ঠান্ডা বাতাস। ব্লিউ মানে হচ্ছে প্রবাহিত হওয়া। তাদের চারপাশে ঠান্ডা বাতাস, শীতল বাতাস প্রবাহিত হতে লাগলো। দে টার্ন অ্যান্ড স্লোলি ওয়াক টুয়ার্ডস দেয়ার আন্ডারগ্রাউন্ড হাউসেস। তারা পিছন ফিরে ধীরে ধীরে তাদের সেই যে মাটির নিচে তাদের যে ঘর, সুড়ঙ্গ ঘর, পাতাল ঘর, সেদিকে তারা চলে গেল। আস্তে আস্তে তারা তাদের ঘরের দিকে চলে গেল, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে, তারা আর খেলতে পাবে না। তাই তারা পিছন ফিরে ধীরে ধীরে তাদের ঘরের দিকে, ওই আন্ডারগ্রাউন্ড যে ঘরগুলো আছে মাটির নিচে, পাতাল ঘরগুলির দিকে তারা চলে গেল। দেয়ার স্মাইলস হ্যাড ভ্যানিশড। তাদের হাসি মিলিয়ে গেল, উড়ে গেল তাদের হাসি। এ বুম অফ থান্ডার স্টার্টল দেম। বুম, গুম গুম আওয়াজ। থান্ডার মানে হচ্ছে বজ্রপাত। এ বুম অফ থান্ডার, বজ্রপাতের গুম গুম শব্দ তাদেরকে চমকে দিল, মানে হঠাৎ করে জোরে বাজ পড়লো, এই শব্দটাতে তারা চমকে উঠলো। স্টার্টল মানে চমকে দেওয়া, বজ্রপাতের গুম গুম শব্দে তারা চমকে উঠলো। দ্য টাম্বেলড আপন ইচ আদার অ্যান্ড রেন। টাম্বেলড মানে হচ্ছে হুড়মুড়িয়ে পড়া, হুমড়ি খেয়ে তারা একে অপরের উপরে পড়লো। অ্যান্ড রেন, এবং তারা ভয়ে দৌড় দিল, দৌড়ালো তারা, একে অপরে হুড়মুড়িয়ে আছাড় খেয়ে তারা দৌড়ালো। ওহ ওহ, লাইটিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম। স্ট্রাক মানে হচ্ছে আঘাত, বিদ্যুৎ চমকাচ্ছে আর কি, তাদের উপরে বাজ পড়তে লাগলো। লাইটিং স্ট্রাক অল অ্যারাউন্ড দেম, তাদের চারপাশে বাজ পড়তে লাগলো। দ্য স্কাই ডার্কান ইন্টু মিডনাইট ইন এ ফ্ল্যাশ। এক পলকে আকাশটা যেন মধ্যরাত্রির মতো কালো হয়ে গেল। খানিকক্ষণ আগে সূর্য উঠেছিল, আর নিমেষের মধ্যে এমন অন্ধকার হয়ে গেল আকাশটা, মানে সূর্য তো ওই কুয়াশার মেঘের আড়ালে হারিয়ে গেল, এমন অন্ধকার হয়ে গেল যেন মনে হচ্ছে মাঝরাত্রির মতো, মধ্যরাত্রির মতো আকাশটা নিমেষে কালো হয়ে গেল। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে টু দ্য আন্ডারগ্রাউন্ড হাউসেস আনটিল ইট ওয়াজ রেনিং হার্ড। ডোরওয়ে মানে হচ্ছে প্রবেশ পথ। দ্য চিলড্রেন স্টুড অ্যাট দ্য ডোরওয়ে, শিশুরা
ওই মাটির তলায় তাদের যে বাড়ি আছে, তাদের সেই বাড়ির কাছে তারা দাঁড়িয়ে রইলো। কতক্ষণ দাঁড়িয়ে রইলো? আনটিল ইট ওয়াজ রেনিং হার্ড, যতক্ষণ না মুষলধারে বৃষ্টি শুরু হলো, যতক্ষণ না তীব্রভাবে বৃষ্টি শুরু হলো, ততক্ষণ তারা ওখানে দাঁড়িয়ে রইলো ঘরের দরজার কাছে। কারণ আর তো তারা বেরোতে পারবে না নেক্সট 7 ইয়ার্স, সেই জন্য তারা দাঁড়িয়ে আছে যতক্ষণ না বৃষ্টির তীব্রতাটা বাড়ছে। Then they closed the door and heard the gigantic sound of the rain falling everywhere. Gigantic মানে কি? দানবীয়। তারপর তারা কি করলো? Then they closed the doors. তারপর তারা দরজা বন্ধ করে দিল। And heard the gigantic sound of the rain falling everywhere. এবং সর্বত্র বৃষ্টি পড়ার যে দানবীয় আওয়াজ, সেই শব্দটা তারা শুনতে লাগলো আর কি, শুনতে শুরু করলো। কারণ সে এতক্ষণ যে নীরবতা ছিল, সেই নীরবতাটাও উধাও হয়ে গেল। চারদিকে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির আওয়াজ সেটা তারা শুনতে লাগলো। Will it be 7 more years before the sun comes out again? আবার কি সূর্য উঠতে আরো 7 বছর লাগবে? আরো 7 বছর কি আমাদেরকে অপেক্ষা করতে হবে সূর্য ওঠার জন্য? Will it be 7 more years? আরো 7 বছর অপেক্ষা করতে আমাদেরকে? Yes, হ্যাঁ। With pale faces, they looked out of the window at the world that was raining now, raining steadily. Pale faces, pale মানে হচ্ছে ফ্যাকাশে, steadily মানে হচ্ছে এক নাগাড়ে। With pale faces, ফ্যাকাশে মুখে, they looked out of the window, তারা জানলার বাইরের দিকে তাকিয়ে রইল। At the world, জানলার বাইরের যে জগৎটা, সেদিকে তারা তাকিয়ে রইল। That was raining now, যেখানে বৃষ্টি হচ্ছে এখন। Raining steadily, বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। কিরকম ভাবে বৃষ্টি হচ্ছে? স্টেডিলি, এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। জানলার বাইরে এক নাগাড়ে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, এবং তারা সেদিকে তাকিয়ে আছে খুব মন খারাপ নিয়ে। আবার 7 বছর তাদেরকে অপেক্ষা করতে হবে। স্টোরিটা এখানেই শেষ হলো। যদি এই ভিডিওটা থেকে যদি তোমরা কিছু শিখতে পারো, অবশ্যই এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যদি তোমাদের কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা আছে, তোমরা কমেন্ট বক্সে সেটা লিখে জানাও। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আর একটা বিশেষ রিকোয়েস্ট, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এক একটা ভিডিও বানাতে প্রচুর সময় লাগে, প্রচুর পরিশ্রম করতে হয়, এবং সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। তোমরা যখন সাবস্ক্রাইব করো, এটা আমাকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।